আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 7 এর লেসন 5 এর পার্ট বি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 90। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের পার্ট বি এর ইনস্ট্রাকশনে বলছে নাও মানে এখন রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটা পড়ো, টাইটেলড সি প্রেয়ার, যেটা শিরোনাম হচ্ছে সমুদ্র প্রার্থনা বাই খালেদ হুসাইনি, এবং এটা লিখেছে খালেদ হুসাইনি নামের একজন। অর্থাৎ এখন খালেদ হুসাইনির সমুদ্রের প্রার্থনার শীর্ষক লেখাটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো মানে হচ্ছে পরবর্তী, এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দাও। তার মানে আমরা প্রথমে এখানে যে টেক্সটটা রয়েছে সেটা খুব ভালোভাবে পড়বো এবং এই টেক্সট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে পরবর্তীতে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো আগে টেক্সটটা পড়ে নিই। এখানে বলছে মাই ডিয়ার মারওয়ান, অর্থাৎ আমার প্রিয় মারওয়ান, ইন দ্য লং সামার্স অফ চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, আর এখানে যেহেতু সামারের সাথে একটা অ্যাস যুক্ত আছে তার মানে হচ্ছে অনেকগুলো গ্রীষ্মকালের কথা বলছে, অর্থাৎ শৈশবের দীর্ঘ গ্রীষ্মকালে, ওয়েন আই ওয়াজ আ বয় দ্য এজ ইউ আর নাও, অর্থাৎ আমি যখন তোমার বয়সের একজন ছেলে ছিলাম বা আমি যখন তোমার বয়সী ছিলাম, ইউর আঙ্কেলস অ্যান্ড আই, অর্থাৎ তোমার চাচারা এবং আমি, স্প্রেড আওয়ার ম্যাট্রেস, আমাদের বিছানা বিছাতাম, অন দ্য রুফ অফ ইউর গ্র্যান্ডফাদার্স ফার্ম হাউস, তোমার দাদার যে ফার্ম হাউস বা খামার বাড়ি সেটার ছাদে, রুফ মানে হচ্ছে ছাদ, আউটসাইড অফ হোম এখানে তাদের শহরের নাম, অর্থাৎ হোমস শহরের বাহিরে। তার মানে পুরো লাইনটা যদি আমি এভাবে বলি যে আমার প্রিয় মারওয়ান, শৈশবের দীর্ঘ গ্রীষ্মকালে, অর্থাৎ যখন আমি তোমার বয়সে ছিলাম বা তোমার মতো ছিলাম, তোমার চাচারা আর আমি তোমার দাদার হোমস শহরের বাইরের যে খামার বাড়ি ছিল তার ছাদে বিছানা বিছাতাম। উই ওয়াক ইন দ্য মর্নিংস, আমরা সকালবেলা উঠতাম, টু দ্য স্টিয়ারিং অফ অলিভ ট্রিজ ইন দ্য ব্রিজ মানে হচ্ছে হালকা বাতাস, আর স্টিয়ারিং মানে হচ্ছে নড়াচড়া করা, অর্থাৎ আমরা সকালবেলা জেগে উঠতাম বাতাসের কারণে জলপাই গাছের যে নড়াচড়া শব্দ হয় সেই শব্দটা শুনে। টু দ্য ব্লেটিং অফ ইউর গ্র্যান্ড মাদার্স গোট মানে ছাগল, আর ব্লেটিং মানে হচ্ছে ছাগলের যে ডাক, সেটা ছাগলের ডাককে আমরা ব্লাটিং বলি ইংরেজিতে, অর্থাৎ তোমার দাদির ছাগলের ডাক শুনে। দ্য ক্ল্যাঙ্কিং অফ হার কুকিং পটস, ক্ল্যাঙ্কিং মানে হচ্ছে ঝনঝন শব্দ, অর্থাৎ তার রান্নার পাতিলের ঝনঝন শব্দে। দ্য এয়ার কুল, ঠান্ডা হাওয়া, অ্যান্ড দ্য সান আ ফেল রিম অফ পার্সিমন টু দ্য ইস্ট। পার্সিমন এই শব্দটা হয়তো বা তোমাদের জন্য একটু নতুন। পার্সিমন মানে হচ্ছে এমনিতে পার্সিমন বলতে বোঝায় হচ্ছে কমলা রঙের কোনো একটা ফল, এখানে বিশেষ করে খেজুরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ খেজুর যখন পাকে তখন যে রঙটা ধারণ করে, সকালবেলা পূর্ব দিগন্তে যখন সূর্যটা উঠে তখন কিন্তু সেম কালারই মনে হয়, অর্থাৎ এই যে কমলা রঙের যে ফল বা খেজুরের কালারের মতো কিন্তু সূর্যের আলোর রঙটাও ওরকম হয়। তো তারা দেখো সকালবেলা যে ঘুম থেকে উঠতো তারা কিসের জন্য উঠতো? বাতাসের সাথে জলপাই গাছের যে নড়াচড়া সেটার শব্দে, তারপরে হচ্ছে যে মারওয়ানের দাদির ছাগলের ডাক শুনে, তারপর হচ্ছে তার রান্নার যে হাঁড়ির ঝনঝন শব্দ সেটা শুনে, ঠান্ডা হওয়ার কারণে, এবং পূর্ব দিগন্তে যে কমলা রঙের সূর্যের আলো থাকে সেটা দেখে তারা কিন্তু ঘুম থেকে উঠত। এরপর বলছে উই টুক ইউ দেয়ার, আমরা তোমাকে সেখানে নিয়েছিলাম, ওয়েন ইউ আর আ টোডলার, যখন তুমি ছোট বাচ্চা ছিলে। তো এখন টোডলার মানে হচ্ছে যে বাচ্চাটা নতুন নতুন হাঁটা শিখে, 1 পা 2 পা করে হাঁটতে শিখছে, সেই ধরনের বাচ্চাদেরকে আমরা টোডলার বলি। হ্যাঁ, যেমন হচ্ছে আমার বেবিটা হচ্ছে এখন এই বয়সী, সে নতুন হাঁটা শিখেছে, অর্থাৎ এই যে 1 বছর পরের যে বাচ্চাগুলি এগুলাকে আমরা কিন্তু টোডলার বলি। কেমন? তারপর বলছে আই হ্যাভ আ শার্পলি এজড মেমোরি অফ ইউর মাদার ফ্রম দ্যাট ট্রিপ। শার্পলি এজড মানে হচ্ছে যেটা খুব গভীরভাবে খোদাই করা আছে বা আঁকা আছে এরকম বলছে, অর্থাৎ সেই ভ্রমণ থেকে
তোমার মায়ের সাথে একটা স্মৃতি আমার মনে গভীরভাবে আঁকা আছে। শোয়িং ইউ আ হার্ড অফ কাউজ, যে তোমাকে কি দেখাচ্ছিল, এক পাল গরু দেখাচ্ছিল। গরুর পালকে আমরা বলি হচ্ছে এই যে হার্ড, কেমন, হার্ড অফ কাউজ মানে হচ্ছে গরুর পাল। গ্রেজিং ইন আ ফিল্ড, তারা হচ্ছে মাঠে চড়ে বেড়াচ্ছিল। ব্লোন থ্রো উইথ ওয়াইল্ড ফ্লাওয়ার্স, এবং সেখানে কি হচ্ছিল, এই যে বন্য যে ফুলগুলো রয়েছে সেগুলো ছিল। তার মানে হচ্ছে তোমার মা সেখানে, অর্থাৎ বা বন্য ফুলে ভরা যে মাঠ, সেখানে গরুর পাল চড়ে বেড়াচ্ছিল এবং তোমার মা তোমাকে সেটা দেখাচ্ছে। আর এই স্মৃতিটা মারওয়ানের বাবার মনে খুব গভীরভাবে আঁকা আছে। এরপর বলছে আই উইশ ইউ হ্যাডন্ট বিন সো ইয়াং। ইস, অর্থাৎ বাবার একটা আফসোস, তিনি বলছেন ইস, তুমি যদি এত ছোট না থাকতে তখন। আমি জানি না আসলে এই টেক্সটটা করতে গিয়ে কি হচ্ছে আমার। আমি গতকাল রাত থেকে বারবার ট্রাই করছি তোমাদের জন্য এই ভিডিওটা মেক করার জন্য, বাট সামহাও এটা আমি পারছি না। আমি যতবারই হচ্ছে এই টেক্সটটা করার জন্য মানে প্রস্তুত হই, তখনই হচ্ছে হয় ইলেকট্রিসিটি চলে যাবে, না হয় খুব মানে জোরে বৃষ্টি হয়। একদম যতবারই, প্রায় আমি সম্ভবত এই নিয়ে 8 বারের মতো ট্রাই করছি ভিডিওটা মেক করার জন্য। যাই হোক, তোমরা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানিও আমার আলোচনাটা তোমাদের কেমন লাগছে। আমি খুবই কি বলবো, বিরক্ত ব্যাপারটা নিয়ে, কারণ বারবারই হচ্ছে হয় ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, না হয় কোনো না কোনো প্রবলেম হচ্ছে। ওকে, আমি পরবর্তী অংশ আবার শুরু করছি। দেখো, ইউ উডন্ট হ্যাভ ফরগটেন দ্য ফার্ম হাউস, অর্থাৎ ওই যে খামার বাড়ি, হ্যাঁ, সেটার স্মৃতি হয় তুমি ভুলতে না। দ্য সুট অফ ইটস স্টোন ওয়াল, সুট মানে হচ্ছে এই যে চুলার কালির কারণে যে ঝুলটা হয় আর কি আমাদের ঘরে, সেটার কথা বলছে। অর্থাৎ দেয়ালের গায়ে লেগে থাকা ঝুল তুমি ভুলতে না। দ্য ক্রিক ওয়্যার ইউর আঙ্কেলস অ্যান্ড আই বিল্ড 1000 বয়হুড ড্যামস। ক্রিক মানে হচ্ছে গর্ত, আর ড্যাম মানে হচ্ছে বাঁধ। এবং তোমার চাচারা আর আমি যে শিশু সুলভ যে বাঁধ তৈরি করেছিলাম সেটা তুমি ভুলতে না। তার মানে মারওয়ান যদি একটু বড় হতো, সে যদি অতটা ছোট না হতো, তাহলে হয়তো সে এই খামার বাড়ি, তারপর পাথরের যে দেয়াল, সে দেয়ালে ঝুলে থাকা কালি বা ঝুল, তারপর হচ্ছে সেই ইয়েটা গর্ত, যেখানে হচ্ছে তার চাচারা এবং তার বাবা মিলে তাদের শৈশবে হাজার হাজার বাঁধ তৈরি করেছিল, সেই স্মৃতিগুলো হয়তো বা মারওয়ান ভুলতো না। এরপর বলছে আই উইশ ইউ রিমেম্বার্ড হোমস অ্যাজ আই ডু মারওয়ান, অর্থাৎ আমি মানে উইশ করি বা এটা আমার ইচ্ছা, হ্যাঁ, বা আমি চাই তুমি হোমস শহরের কথা আমার মতো করে মনে রাখো। অর্থাৎ আমি যেভাবে হোমস শহরকে আমার নিজের ভিতর লালন করছি, ওই স্মৃতিটা যেমন করে আমার মনে আছে, এরকম যেন তোমারও থাকে। এটা তার বাবার একটা ইচ্ছে ছেলের কাছে। ইন ইটস বাসলিং ওল্ড সিটি, বাসলিং মানে হচ্ছে খুব ব্যস্ত, হ্যাঁ, ওল্ড সিটি মানে পুরাতন শহর, সেটা তো তোমরা জানোই। অর্থাৎ এটার যে কর্মব্যস্ত পুরাতন শহর। আ মস্কো ফর আস মুসলিমস, সেখানে কি আছে, মুসলিমদের জন্য একটা মসজিদ আছে। আ চার্চ ফর আওয়ার খ্রিস্টিয়ান নেবার্স, নেবার মানে হচ্ছে প্রতিবেশী, এবং আমাদের খ্রিস্টান প্রতিবেশীদের জন্য আছে একটা গির্জা। অ্যান্ড আ গ্র্যান্ড সোক ফর আসল, সোক মানে হচ্ছে বাজার, মূলত আরব দেশের যে বাজারগুলো সেগুলোকে সোক বলা হয়। তো এখানে কি আছে, বিশাল একটা বাজার আছে আমাদের জন্য। টু হ্যাগল, যেখানে হচ্ছে কি করা যায়, দর কষাকষি করা যায়। হ্যাগল মানে হচ্ছে দামাদামি করা বা দর কষাকষি করা। ওভার গোল্ড প্যান্ডেন্টস, অর্থাৎ স্বর্ণের যে দুল বা আমরা লকেট বলি, দুল বলি, তাই না, সেটার ব্যাপারে। ফ্রেশ প্রডিউস, এবং টাটকা যে পণ্য সেগুলোর ব্যাপারে। অ্যান্ড ব্রাইডাল ড্রেসেস, এবং বিয়ের যে পোশাক আশাক সেগুলোর ব্যাপারে। তার মানে এখানে আমাদের একটা বড় বাজার ছিল, যেখানে হচ্ছে স্বর্ণের জিনিস, তারপর হচ্ছে একেবারে তাজা পণ্য বা বিয়ের পোশাকের জন্য দর কষাকষি করা যেত, বা আমরা দর কষাকষি করতাম। আই উইশ ইউ রিমেম্বার দ্য ক্রাউডেড লেন্স, অর্থাৎ আমি আশা করি তুমি হচ্ছ সেই ক্রাউডের যে লেনটা রয়েছে, অর্থাৎ যেখানে খুব এটা ব্যস্ত বলতে পারি, অথবা বলতে পারি হচ্ছে জনাকীর্ণ, হ্যাঁ, জনাকীর্ণ যে গলিটা রয়েছে। লেন মানে হচ্ছে আমরা গলি বলবো এখানে।
স্মেলিং অফ ফ্রাইড কিবা, এবং যেখান থেকে হচ্ছে ভাজা কিবের সুবাস আসতো। কিবে ওদের এক ধরনের খাবার, হ্যাঁ, ওখানকার ওই শহরের একটা বিখ্যাত খাবার। তো এখন দেখো আমাদের যেমন হোটেলগুলো থেকে এই যে বিকেলবেলা রান্নার একটা গ্রান আসে, বিভিন্ন ভাজা পোড়া জিনিসের গ্রান আসে, বিশেষ করে এই যে যারা হচ্ছে ঢাকা শহরে পুরান ঢাকায় থাকে, হ্যাঁ, তাদের ওখানে গেলেই তো বিরিয়ানির একটা গ্রান পাওয়া যায়, তাই না? তো এরকম তাদের যে শহর, সেই শহরে এই যে কিবা একটা খাবার, এই খাবারের একটা গ্রান পাওয়া যেত সেখানকার অলিগলিতে। অ্যান্ড দ্য ইভিনিং ওয়াক্স, এবং সন্ধ্যাবেলার যে হাঁটা, উই টুক উইথ ইয়োর মাদার, যেটা কিনা আমরা তোমার মাকে নিয়ে করতাম, বা এই যে সন্ধ্যাবেলায় আমরা যে তোমার মায়ের সাথে হাঁটতাম। অ্যারাউন্ড ক্লক টাওয়ার স্কোয়ার, কোথায়? এই যে ক্লক টাওয়ার স্কোয়ারের আশেপাশে। তার মানে যে আমি চাই বা আমার ইচ্ছা যে তুমি যদি ওই যে জনাকীর্ণ গলিগুলোতে ভাজা কিবের যে গন্ধ, সেটা যেন তুমি মনে করতে পারো। তারপর তোমার মায়ের সাথে ক্লক টাওয়ার স্কোয়ারের চারপাশে যে সন্ধ্যাবেলা আমরা হাঁটতাম, সেটা যেন তুমি মনে করতে পারো।